ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা পিঠার গাছের গল্প বলতে যাচ্ছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তাহলে গল্পটি শুরু করা যাক। অনেক দূরের এক গ্রামে ছিল এক ছোট্ট মেয়ে, নাম লাবণ্য। মায়ের হাতে পিঠা খেতে খেতে বড় হয়েছে সে। মা বলতো, পিঠা বানানো শুধু রান্না না, এটা ভালোবাসা। কিন্তু মায়ের অকাল মৃত্যুতে সব কিছু বদলে গেল। লাবণ্য শুধু একটাই জিনিস রেখে দিল, মায়ের পিঠা, সেই পুরনো বাটি আর একটা ছোট সোনালি পিঠার বীজ, যেটা মা মজা করে বলেছিল এটা পিঠার গাছের বীজ। অনেকেই সেটা নিয়ে হাসাহাসি করত, কিন্তু লাবণ্য ঠিক করলো সে এই বীজটা মাটিতে পুঁতে রাখবে। গাছ হোক বা না হোক, এটা তো মায়ের স্মৃতি। দিন গেল, মাস গেল। হঠাৎ এক সকালে দেখা গেল যেখানে বীজটা পুঁতেছিল সেখানে একটা অদ্ভুত চারা গজিয়েছে। দেখতে একদম পিঠার মতো পাতাগুলো। গ্রামের লোকজন হাসতে হাসতে বলল, এটা নিশ্চয়ই লাবণ্যর পিঠার গাছ। কিন্তু কয়েক মাস পর একটা ঘটনা ঘটল। গাছটা ছোট ছোট মিষ্টি গন্ধ মাখা পিঠা ফলাতে শুরু করলো। কারো মুখে জল, কারো চোখে বিস্ময়। কেউ বিশ্বাস করতে পারলো না এই গাছ নাকি রোজ সকালে পিঠা দেয়। দুধ চিতই, পাটিসাপটা, ভাপা পিঠা, আর সবগুলোতেই মায়ের মতন সেই মায়া মাখানো স্বাদ। ধীরে ধীরে গ্রামের মানুষজন আসতে শুরু করলো। দূর দূরান্ত থেকেও মানুষ পিঠার গাছ দেখতে আসতো। কিন্তু লাবণ্য কাউকে গাছ থেকে পিঠা তুলতে দিত না। সে বলতো, এটা শুধু তাদের জন্য যাদের মনে ভালোবাসা আছে। একদিন এক গরিব ছেলেটি এলো। তার মা খুব অসুস্থ। সে খালি হাতে এসে গাছের সামনে দাঁড়িয়ে বলল, আমার মায়ের জন্য একটা পিঠা লাগবে। সেই রাতে গাছ তার নিচে এক টুকরো পাটিসাপটা রেখে দিল। ছেলেটি খাইয়ে দিল তার মাকে। আশ্চর্যজনকভাবে সকালে মা অনেকটা ভালো হলো। এরপর থেকে এই গাছ পিঠা নয়, ভালোবাসা ছড়াতে লাগলো। কেউ কষ্ট নিয়ে এলে গাছ তাকে মায়ের মতো স্নেহে ভরিয়ে দিত। কেউ না খেয়ে এলে এক টুকরো নারকেল গুড়ের পিঠা তার মুখে হাসি ফুটাতো। বছর কয়েক পর লাবণ্য একটা ছোট্ট ভালোবাসার পাঠশালা খুলল গাছটার পাশেই। সেখানে শেখানো হতো পিঠা বানানোর কৌশল, আর তার চেয়েও বড় কথা, কিভাবে ভালোবাসা দিয়ে কিছু বানানো যায়। গ্রামের সেই ছোট্ট কল্পনার গাছ এখন এক জীবন্ত গল্প, একটা মমতার প্রতীক। লাবণ্যর প্রতীক লাবণ্যর পিঠার গাছ প্রমাণ করে দিয়েছে, ভালোবাসা থাকলে অসম্ভব জিনিসও সম্ভব। তাহলে গল্পটি কেমন লাগলো বন্ধুরা? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।